ঝাড় দাও তার ধুলোটা আমাদের বাড়িতে এসে পড়ছে কেন? তোমরা যখন ছাদ ধো তার জলটা ছিটা এসে আমাদের দেওয়ালে পড়ছে, আমার নতুন দেওয়াল খারাপ হয়ে যাচ্ছে। এই যে তোমাদের বাড়িতে লোক আসলে সবসময় বাইকটা আমাদের বাড়ির সামনে গিয়ে দাঁড় করায় কেন? তোমার মেয়ের পার্সেল যখন দিতে আসে তাহলে আমাদের বাড়িতে এসে বেল বাজায় কেন? তোমরা যে এই বাহার করে শুটকি মাছের রান্নাগুলো করছো তার গন্ধ আমার বাড়ির দিকে কেন আসছে? তোমরা যে এই নতুন খানে এসিটা লাগিয়েছো তার ভেন্টটা আমাদের জানলার দিকে কেন করেছো? আমরা গরম গরম হাওয়া পাচ্ছি, আমাদের ঘর গরম হয়ে যাচ্ছে, তোমরা এসির ভেন্ট ঘোরাও। আমি ওখানে এসি রাখতে দেবো না, আমি কিন্তু কমপ্লেন করবো, আমি কিন্তু থানায় যাব। তোমাদের বাড়ি কুকুর এসে আমাদের দরজায় কেন টয়লেট করে দিয়ে যায়? এই যে তোমরা সকাল সকাল এসব কি গান বাজাচ্ছ? আমার ছেলে সারা রাত পরে ঘুমাতে পারছে না, গান বন্ধ করো। এই যে তোমাদের গাছের ডাল আমাদের বাড়ির দিকে কেন আছে? আমি কিন্তু কেটে দেবো গাছটা। আমরা ভেজিটেরিয়ান, তোমরা মাছ মাংস রান্না করলে আমাদের দিকে গন্ধ আসে, আমাদের প্রবলেম হচ্ছে। শীত কেন পড়েনি এখনো? তোমরা আমার বাড়ির পাশে কেন থাকো? তোমরা নিঃশ্বাস কেন নিচ্ছ? তোমরা নিঃশ্বাস নিচ্ছ বলে আমার বাড়ির অক্সিজেন কমে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। সকাল থেকে কি যে করব কিছু বুঝতে পারছি না, ভাল লাগে না। বরং যাই একটু ঘোষালদের বাগান থেকে ঘুরে আসি। শুনছিলাম ওখানে নাকি খুব সুন্দর জলপাই ধরেছে গাছেতে, ভালোই হবে। কি এদের বাড়ির সামনে এত জুতো, তার মানে বাড়িতে অনেক লোক এসছে। একটা কাজ করি, আমার জুতোটা পাল্টে একটা ভালো দেখে জুতো পরে নি, আর কেউ জানতেও পারবে না। এই তো ও মা, এদের কাছে দেখো কত কুড়ি ধরেছে। এক কাজ করব, কালকে ভোরবেলা এসে না সব ফুলগুলো তুলে নিয়ে চলে যাবো, কেউ জানতে পারবে না। বাপরে বাপরে বাপ, এত পেঁপে! দেখি আশপাশ থেকে কেউ দেখছে না তো আমাকে। এক কাজ করবো, আজকেই পেঁপেগুলো পেরে নিয়ে গিয়ে পেঁপের ঝোল, পেঁপের চাটনি, পেঁপের আমসত্ব সব বানাবো। এই আঁকশিটা দিয়ে পাড়ার চেষ্টা করি, দেখছে না তো কেউ। নাম না রে বাবা। কে রে বাগানে কার আওয়াজ দেখতে পেয়েছে? এই কে চেঁচালো উড়িয়া বাবা রে বাবা, ও বাবা গো। আমি অত উঁচুতে পেঁপে পারছি, এ তো হাতের কাছে হয়ে আছে। টপ করে পেরে নিলে কেউ দেখতে পাবে না। আঁচলের তলায় লুকিয়ে নি বাবা, লুকিয়ে নি। আরে এটা তো হিমসাগর গাছের চারা দেখছি, যখন এটা বড় হয়ে যাবে অনেক আম দেবে। হাপিস করে দিলে মন্দ হয় না। হ্যাঁ গো, তুমি টপটাকে নিয়ে কোথায় যাচ্ছ? যা ধরে নিল। এই গাছটা তো উল্টে পড়েছিল, তাই জন্য আমি একটু সোজা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বলি চা খাওয়া হয়ে গেছে? না এখনো তো চা খাইনি। আমারও খাওয়া হয়নি। চলো তাহলে দুজনে একসাথে ওই সিরিয়াল দেখতে দেখতে চা খাবো। আচ্ছা চলো। তোমার হাতে চা খেতে যেমন লাগে না, পুরো ফ্যান্টাস্টিক। তাহলে তুমি বসো, আমি চা করে আনি। হ্যাঁ গো বৌদি, তুমি করো, আমি এইখানটা বসছি। দেখি একটু জল খাই। ওমা, এই বোতলটা তো আগে কোনোদিন দেখিনি। বোতলটা কিন্তু বেশ ভালো দেখতে। একদিন একটা ব্যাগ কাঁধে করে নিয়ে আসবো, এই বোতলটা তুলে নিয়ে চলে যাব। বেশ ভাল লাগছে বোতলটা, আমার বাবু স্কুলে নিয়ে যাবে। দেখি এই রিমোটটা থেকে ব্যাটারিগুলো খুলে নিয়ে চলে যাই। আমাদের বাড়ির রিমোটটাতে ব্যাটারি কবে থেকে পড়াবো বলে আর জোগাড়ই করা হচ্ছে না। আজকে ফাইনালি হলো। দেখি দূরে ওই শোকেসে ওটা কি দেখতে পাচ্ছি, নতুন লিপস্টিক মনে হচ্ছে। তাই তো, এটা তো নতুন লিপস্টিক। নিয়ে যাই বাবা, পরের সপ্তাহে বিয়ে বাড়িতে পরে যাব, কেউ দেখছে না তো। আরে এইখানটাতে একটা লিপস্টিক রেখেছিলাম না? কাকিমা! ও, উধাও কাকিমা বসে আছেন, নিশ্চয়ই আমার জিনিসটাও উধাও করে দিয়েছে। বলছি আমি এইখানটাতে একটা লিপস্টিক রেখেছিলাম, তুমি দেখেছো? হ্যাঁ, লিপস্টিক আমি তো দেখিনি। ওইখানে রেখেছিলিস? তাহলে বোধহয় সোফার তলায় পড়ে গেছে, দাঁড়া দেখছি। ও দেখো দেখি, তাহলে বোধহয় পড়ে গিয়েছিল। দূর, আজকে কপালটাই খারাপ, যা নিচ্ছি তাই ধরা পড়ে যাচ্ছে। এই দেখ, এই বললাম না সোফার তলায় পড়ে গেছে। পেয়েছো? এটাই তো খুঁজছিলিস, এই নে। এই তো এই লিপস্টিকটাই খুঁজছিলাম আমি। তুমি কি ভালো গো কাকিমা, আমাদের বাড়িতে যখনই আসো যা হারিয়ে যায় তুমি একাই খুঁজে বের করে দাও। তা বলি বান্টু, এটা বুঝি নতুন লিপস্টিক? হ্যাঁ নতুন লিপস্টিক। আমারও ম্যাট লিপস্টিক লাগাতে খুব ভাল লাগে, কিন্তু ওই ঠোঁটটা বড্ড ডেরাই হয়ে যায় না, মানে ওই খটখটে শুকনো হয়ে যায় না, তাই জন্য আমি পরি না। এটা তো ম্যাট নয়, এটা হলো ময়েশ্চার ম্যাট। মানে ম্যাট আবার শুকনোও হবে না? এক্স্যাক্টলি, এটা হলো মামা আর্থের
ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক। এর মধ্যে রয়েছে অ্যাভোকাডো অয়েল আর ভিটামিন ই, যার জন্য আমাদের ঠোঁটটা কিন্তু একদমই ড্রাই হয়ে যায় না। এটা একবার লাগালে পুরো 12 ঘন্টা অবধি থাকে। এটা এতটাই স্মুথ, যখন ঠোঁটে লাগাবে যেন মনে হবে ঠোঁটের মধ্যে বাটার লাগাচ্ছ। ওই অয়েল দেওয়া আছে বলে এটা ওই ঘেটে ঘুটে যাবে না? আরে না না, ঘেটে ঘুটে যাবে না। এটা তো স্মার্ট প্রুফ, প্লাস এটা সেফ সার্টিফাইড, মানে তুমি এটা এভরিডে ইউজ করতে পারবে। রোজ লাগানো যাবে। আর এর তো তোমরা 17টা বিউটিফুল শেডস পেয়ে যাবে, যার মধ্যে মাত্র কয়েকটাই আমার কাছে রয়েছে। তুমি দেখবে, চলো তোমাকে এটা সোয়াচ করে দেখাই। তো এইটা হলো রাসবেরি স্কারলেট, দেন পিঙ্ক লেমনেড, সিনামন নিউড, প্লাম পেঞ্চ, কার্নেশন নিউড, ক্যান্ডি ফ্লস পিঙ্ক, বাবল গাম নিউড, রেজিং পাঞ্চ এন্ড সাইট্রাস নিউড। আর দেখো কালারগুলো কতটা পিগমেন্টেড। ভালো কিন্তু বেশ ভালো তো বটেই। আর এই লিপস্টিক গুলো তুমি অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল সব জায়গাতেই পেয়ে যাবে, এমনকি তোমার পাড়ার দোকানেও পেয়ে যাবে। আর তুমি যদি আমার কুপন কোড POSTO2024 ইউজ করো তাহলে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। আর মনে রেখো, মামাআর্থ কিন্তু তার কাস্টমারদের কথা শোনে, তাই তোমার এই লিপস্টিক গুলো কেমন লাগছে বা যে কোনো প্রোডাক্ট কেমন লাগছে সেটা তাদের ফিডব্যাক বা রিসার্চের মাধ্যমে তাদেরকে জানাতে পারো। আর এই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সটাও ইউজ করতে পারো। আচ্ছা আচ্ছা, আমি এখন আসি কাকিমা, তুমি কিন্তু লিপস্টিক গুলো একবার ট্রাই করে দেখো। যা না যা, আমি তো কিনবো বটেই, তবে তোর থেকেও দু একটা ঠিক ছেপে নেবো। কই গো মন্তুর মা, বাড়িতে আছো? আরে রোহনের মাঝে, এসো এসো। শুনছিলাম নাকি তোমার কদিন ধরে জ্বর হয়েছে? হ্যাঁ, ওই কিছুদিন আগে একটু ঘুষঘুষে জ্বর মতন হয়েছিল। এই পাড়ায় শুনে তো তোমার আবার খোঁজ নিতে এলাম গো। বাবা, তুমি যে আমার খোঁজ নিতে এসছো তাই ভালো। বসো বসো। দেখো বাপু, আমরা হলাম গিয়ে প্রতিবেশী, মানে পরম আত্মীয়। সবার প্রথমে এই প্রতিবেশীরাই তো এসে পাশে দাঁড়াবে, ঝাঁপিয়ে পড়বে, তাই কি না? তবে সপ্তাহখানেক আগে আমারও জ্বর হয়েছিল। তুমি কেন? এবার আর কেউই আমাকে একবারের জন্য দেখতেও যায়। জানি না তোমার জ্বর হয়েছে। আমার বাড়ি তো নদী পার করে যেতে হয়, আর আমার গায়ে তো কাঁটা আছে, গেলে ফুটবে কি না? দেখলাম তো ভাই ফোটার সময় তোমার ভাইরা সব এসেছিল ফোটা নিতে। তোমার বাপু কপাল আছে, আমার তো আর সে কপালটি নেই। আমি যদি এখন আমার বাপের বাড়িতে যাই না, আমার ভাইয়ের বউগুলোর মুখ একদম করে হাঁড়ি হয়ে যাবে। আর আমার ভাইরাও মোটে আমাকে পছন্দ করে না, বলে নাকি আমি এসে ওদের বাড়িতে আগুন লাগাই। বলো দেখি, আমি আগুন লাগানোর মতন কি করেছি? আগুন কেন লাগাবে? আমি আমার বাপের বাড়ি যাব না? ওরা ভালোবাসে তোমাকে, ওইরকম ইয়ার্কি করে বলে। কি আর বলবো আমার কপালের কথা। ছেলের বিয়েতে কত শখ ছিল আমার, গাড়ি নেব, ফ্রিজ নেব, নেবই আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেব, দেখতে সুন্দরী। তো আমার স্বপ্নেতে তো আমার ছেলে একবারে জল ছেড়ে দিয়েছে। এইরকম বলো না, তোমার বউটা ভালোই হয়েছে। একটা মেয়েকে কোদ দিয়ে নিয়ে এসছে বিয়ে করে, একটা সুতো পর্যন্ত দেয়নি, কিচ্ছু একটা দেয়নি। যদি আমি বিয়ে দিতাম অন্তত একটা ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি নিয়ে আসতে পারতাম। আমার কতদিনের শখ ছিল একটা পাতলা এলসিডি টিভি নেওয়া। ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, তো তার বিয়েতে কিছু নেব না? 8 দিন ধরে তার পিছনে যে আমার খরচাটা হলো সেটা কে দেবে? তার বউয়ের থেকে নেবো না তো কার থেকে নেবো? আমার কি কোনো শখ আহ্লাদ নাই? তোমার আমার বিয়েতে আমাদের বাপ মায়েরা কিছু দেয়নি, তুমি তোমার মেয়ের বিয়েতে দেবে না? তো তোমার ছেলে তো অনেকদিন ধরেই প্রেম করছে, আমরা পাড়া সবাই জানি, আর তুমি জানো না? কি করে বুঝবো বলো তো? আজকালকার মেয়ে ছেলে, ছেলে মেয়ে সব তো বন্ধু, কোনটা বন্ধু আর কোনটা ইন্টুমেন্টু আমি কিছু বুঝতে পারি না। দেখছি ঘুরতে বেড়াচ্ছে নিয়েছে ঘরে তুলে ফেললো। তাও বটে, বিয়েতে খেলা আমি তো কোথাও আর মুখে দেখাতে পারছি না, কি আর করবো? মা, আমি পড়তে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যা। এই যে তোমার মেয়েটা যে বেরোচ্ছে পড়তে যাওয়ার নাম করে, তুমি কি করে বুঝবে পড়তে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে? সেটা কি বোঝা যায়? তুমি বলো। যাকে যেটার জন্য এসেছিলাম সেটা হলো আমার ছেলেটা তো বিয়ে করেই নিয়েছে, কিছু করার নেই। তাই নম করে একটু বৌভাতটা আমি করেই দেবো ভেবেছি। তাই জন্য তোমাদের বাড়ি থেকে একজনকে, মানে ওই দাদাকে শুধু নিমন্ত্রণ করতে এলাম। তোমরা তো জানোই আমাদের তো আর তোমাদের মতন অবস্থা নেই যে ফেলে খেলে মেখে ছড়িয়ে লোককে খাওয়াবো। একজনকেই আমরা নিমন্ত্রণ করতে পারছি। আর মান্তুকে একটু বলো বউকে একটু সাজিয়ে দিতে। সাজাবে? পার্লারে যে যাবে মান্তুর মতন প্রত্যেক মাসে, সেটার মতো আমাদের খরচা দেওয়ার মতন সামর্থ্য নেই। ঠিক আছে, মান্তুকে একটু বলো
আমার বৌমাকে একটু সাজিয়ে দিতে, আর তোমরা যেও, মানে একজন যেও, যে কোনো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আরে বেটা কেমন আছো? ভালো আছি আঙ্কেল। কলেজ যাচ্ছো? হ্যাঁ আঙ্কেল। কোন কলেজ? যোগমায়া দেবী আঙ্কেল। কোন সেমিস্টার? 5th সেমিস্টার। এক্সাম হয়ে গেছে? হ্যাঁ এক্সাম হয়ে গেছে। তোমার রেজাল্ট বেরিয়ে গেছে? রেজাল্টও বেরিয়ে গেছে। ও কত পার্সেন্ট পেলে? 56%। ও আমার ছেলে তো 87% পেয়েছে। তা তোমার কোন স্ট্রিম? আমি তো বিকম নিয়ে পড়ছি আঙ্কেল। বিকম নিয়ে পড়ছো? কোনো প্রফেশনাল কোর্স করতে পারলে না? আমি আসছি। হ্যাঁ তুমি জানো না বিকমে তো ফিউচারই নেই। আমি তো জব করব না, এখন ইউটিউবে আছি, ইউটিউবটা নিয়েই ভাবছি। ইউটিউব? তুমি তো ছোটবেলা দিয়ে ভালোই পড়াশোনায় ছিলে, তাহলে হঠাৎই নাচ গান করার শখ জাগলো কেন? আমি নাচ গান করি না আঙ্কেল, আমি ওখানে কমেডি ভিডিও বানাই। তা তোমার এই কমেডি ভিডিও বানিয়ে লাভ কি? লোকে ভালো বলে, সেটাও তো ভালো লাগে না? লোকে ভালো বললে কিন্তু জীবন চলবে না, তার জন্য কিন্তু টাকা উপার্জন করতে হবে। শুধু ভালো নয় আঙ্কেল, ওখান থেকে টাকাও পাওয়া যায়। টাকা পাও ইউটিউব দিয়ে? কত টাকা পাও? কত টাকা পাই ওটা আঙ্কেল আমাকে দেখে বলতে হবে, আমি এখন আসি। হ্যাঁ আরে শোনো না, তোমাদের লক্ষ্মী পুজোতে যে রান্না করেছিল, ভালো হয়েছিল খেতে? হ্যাঁ ভালো হয়েছিল খেতে, তার নাম্বারটা পাওয়া যাবে? ওনার নাম্বার তো আমার কাছে নেই, বাবার কাছে হবে। আচ্ছা তোমার বাবা বাড়িতে আছে? না বাবা তো বাড়িতে নেই, বাবা তো বিকেল বেলা আসবে। শুনেছিলাম তো তোমাদের লক্ষ্মী পুজোতে নাকি খাবার কম পড়েছিল। না আঙ্কেল কম পড়েছিল, তার কারণ যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা খেয়েছিল, প্লাস অনেক নিয়ে গিয়েছিল, তাই জন্য কম পড়েছিল। বাবা ওসব আগে। আচ্ছা আচ্ছা আসি আঙ্কেল। হ্যাঁ আরে তোমার সাথে কথা আছে, দাঁড়াও না। বৌদি বলছি একটু চিনি হবে? দিচ্ছি। বৌদি একটু চা পাতা দাও তো। বৌদি একটুখানি দুধ দাও তো। দেখো না দুধটা যেই দেখে দিলাম অমনি ফাট করে ফেটে গেল। বৌদি একটু আদা দাও তো। এক মিনিট। বৌদি এবারে তুমি একটা শাড়ি পরেছিলে না নীল রঙের, ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমাকে একটু দেবে গো, আমি একটু বিয়ে বাড়িতে পরবো। শাড়ি আর তার সাথে তোমার ওই থোনার বালা দুটো দেবে গো, কেউ জানতে পারবে না। ঠিক আছে তোমাকে দিয়ে যাব। সোনার বালা কি করে দিই বলো? তোর বাবা জানতে পারলে তো বকবে। আরে বাবা তুমি দাদাকে বলবে তাই বা কেন? বৌদি আমার গ্যাসটাই শেষ হয়ে গেল, তোমাদের ইন্ডাকশনটা একটু দাও তো। হবে না থেবালে, তুমি আমাকে এখানে কতকতি খাইয়েছিলে না, আমার বাড়িতে না আমার ভাইয়ের ছেলেটা এতে দাও তো এক বাটি কতকতি, ওকে একটু দি। কি দেবো বাড়িতে টিকতো নেই। বৌদি আমাকে 50 টাকা দাও তো। এই নাও। আমি তোমাকে একটু পলেই এতে দিয়ে যাচ্ছি। তুমি এর আগের বারে 200 টাকা দিয়ে গেছিলে, আমাকে তো ফেরত দাওনি। তাহলে আমি একেবারে এতে 250 টাকাই দিয়ে দেবো। হ্যাঁ একটা তোতে টমেটো দাও তো, একটা ধনেপাতা দাও তো। বৌদি তোমার মিক্সিটা একটু নিয়ে গেলাম। মিক্সিটা ভাল লাগে না, দেখো একটুখানি রান্না করতে গিয়ে দেখলাম যে নুনটাই খেতে হয়ে গেছে, এখন তরকারিটা নুন না দিলে তরকারি হবে কি করে বলো দেখি? তোমার দাদা আবার খেয়ে বেরোবে, একটু নুন দাও না। নুন তো আমার এক্ষুনি শেষ হয়ে গেল, আমিও তরকারিতে দিয়ে দিলাম। তাহলে একটা কাজ করো বৌদি, তুমি আমাকে এক বাটি তরকারি দিয়ে দাও। আচ্ছা তাই নিয়ে যাও। বৌদি জানো আমার বাবা না তোকটা খারাপ হয়ে গেছে, বলেছে তোকটা পাল্টাতে হবে। তোমাদের তারও যদি একটা তোকটাকে তাহলে দিও তো। কি? এই মাত্তু। হ্যাঁ কোথায় যাচ্ছিস? এই তো ঝিলিকদের বাড়ি যাচ্ছি। কি দরকার? আমার নাচের প্রোগ্রামে একটা ব্লু কালারের চুড়িদার লাগবে, সেটা আনতে। ও কিন্তু ওরা তো কেউ বাড়িতে নেই, ওরা তো সবাই কাল রাতে ট্রেন ধরে কালিম্পং গেছে। ও তারপরে ফেসবুক খুলে দেখলাম ওরা স্ট্যাটাস দিয়েছে বাই বাই কলকাতা কামিং টু কালিম্পং, তাই তো জানতে পারলাম। তাহলে এখন কোথায় পাই? তুই বরং একটা কাজ কর, তুই না সঞ্জনাদের বাড়ি যা, ওই সেকেন্ড লেনে সঞ্জনাদের বাড়ি। ওকে দেখেছিলাম এইবারের পুজোতে অষ্টমীর দিন বিকেল বেলা একটা নীল রঙের চুড়িদার পরতে। তাই দেখ ওইটা তোর কাজে লাগে কিনা। বাবা তোমার নজর আছে বলতে হবে, সবার দিকে দেখতে দেখতে চোখে পড়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বাড়ি থেকেই গিয়ে নিয়ে আসি। এক মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি, একটু তোর সাথে কথা আছে। এই শোন না, কালকে রাত্রিবেলা দেখলাম একটা ছেলের বাইক থেকে নামলি, কে রে ওটা? বল না, আমি কি কাউকে বলবো? তুমি তো জানি কাউকে কিচ্ছু বলো না। বয়ফ্রেন্ড? ওটা তো মোটো। মোটো? তা বলি মোটো তোকে বাড়ির কাছে না নামিয়ে অত দূরে নামালো কেন? দূরে নেমেছি কারণ ওর তেল শেষ হয়ে গেছিল। ও তেল শেষ হয়ে গিয়েছিল? তাও ও যাওয়ার সময় তো দেখলাম চালিয়েই গেল, তখন তেল এলো কোত্থেকে? তাহলে আমাকে ঠকিয়ে দিয়েছে। তুই তো টাকাও দিলি না, তুইও তো তাহলে ওকে বোকা বানালি। ওটা তো প্রিপেড করা ছিল আগে থেকে, অনলাইন। আচ্ছা ওই
একটা মোটর ড্রাইভারই তোকে রোজ কেন ছাড়তে আসে? তাহলে কোইন্সিডেন্স, বাই চান্স হয়ে যায়। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ঠিক আছে, যা যা, এক্ষুনি গিয়ে সবাইকে খবরটা দিচ্ছি। কি নেহাকে তুমি পার্কে দেখেছো? ধুর, কি সব বাসি খবর দিচ্ছ? ওকে তুমি পার্কে, মাঠে, ঘাটে হয়েওতে নিজের চোখে যেতে দেখেছি। এই এক মিনিট, লিপিকাদের বাড়িতে কোন একটা ইয়াং ছেলে ঢুকছে মনে হচ্ছে, কিন্তু ওর মা বাবা তো বাড়িতেই নেই। এই তুমি রাখো রাখো রাখো, তাদের একটা ফটো তুলি। ফটোটা এক্ষুনি গ্রুপে দিয়ে দিই। ও বাসন্তী দি, ও বাসন্তী দি, ফুল তুলতে এসছো? তোমাদের গাছের সব ফুল তো মঙ্গলার মা একটু আগেই তুলে নিয়ে গেল, আমি নিজের চোখে দেখেছি। কি গো পিয়ালির মা, দুপুরে কি খাওয়া দাওয়া করলে? কি মাছের ঝোল ভাত? আমি তো সকালবেলা দাদাকে দেখলাম 750 গ্রাম খাসির মাংস আর 250 গ্রাম ছাট নিয়ে ঢুকছে। খামোকা মিথ্যে কথা বলছো কেন? আমি কি বলবো, আমাকে এক বাটি দিয়ে যাও। আরে কি ঘোষগিন্নি সেনগুপ্তদের পাঁচিল টপকে ময়লা ফেলে দিচ্ছে। আমি এক্ষুনি সেনগুপ্তদের বউকে ফোন করে বলে দিচ্ছি। ওখানে কি আগুন জ্বলছে? তার মানে ওরা মণ্ডলদের বাড়ি পোড়াবে বলে ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে। এক্ষুনি গ্রুপে আপডেট দিচ্ছি, আমি নিজের চোখে দেখেছি। কি গো, তোমাদের মুরগিটাকে খুঁজছো? ওটা তো রায়দের কুকুর দুটো মিলে ধরে খেয়ে নিল, আমি তো দেখলাম। যাও ওদের বাড়ি যাও, দেখো দেখতে পাবে ওদের নিশ্চয়ই আজকে চিকেনই রান্না হয়েছে। বৌদি, তোমাদের টিফিন করা হয়ে গেছে? না গো, এখনো হয়নি। এই রান্না বান্না করবে না, আমি লুচি তরকারি বানিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। আরে দরকার নেই দরকার নেই, এই মাত্র আমি মূলোর হালুয়া বানিয়েছি, খাবি? হ্যাঁ আমি খাবো, বৌদি খুব ভালো রান্না করে। আজকে একটা নতুন জিনিস বানিয়েছি, পান্তুয়া স্টাফিং দিয়ে সিঙ্গারা, খাবে? কি বানিয়েছো? এই শোনো না, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, খাবে? এই বৌদি, তোমার কাছে আমার যে বাটিটা আছে ওটা দাও তো। আমি মাশরুম দিয়ে মোমো বানাচ্ছি, ওই বাটিটা না থাকলে ঠিক আমার শেপটা হচ্ছে না। সেটা নিয়ে দিচ্ছি। আর আমার টিফিন কৌটোটা? এ বাবা, ফাঁকা টিফিন কৌটো আবার দিতে আছে নাকি? কিছু না কিছু বানিয়ে ঠিক দিয়ে যাব। কই গো, আলু পটলের খোসার তরকারি বানিয়েছি, খাবে নাকি? আজ একটা রিয়েলি নতুন রান্না করেছি, সেটা হচ্ছে মিসিসিপি লিপিকি পিকি। আরে ভয় পাওয়ার কিছু নেই, খেয়ে দেখো, ভালো কিন্তু। এই তোমাদের ঘরে ধোয়া আসছে নাকি? অ্যাকচুয়ালি আমি না আমার ছাদেতে কাবাব বানাচ্ছিলাম, জানি ওটা ধোয়া এদিকেই আসছে। মান্তু কোথায় গো? ওকে পাঠাও, একটু কাবাব খেয়ে আসবে। আসছি আসছি আসছি। বৌদি দেখো, আমি রাধুনি নাম্বার 1 জিতে গেছি। ও মা, পরশুদিন দেখাবে টিভিতে। কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশন। কি বানিয়েছিলাম বলো তো? টিকটিকি লেজের চচ্চড়ি। বৌদি, আরে প্রিয়াঙ্কা বলো। আবার তোমাকে একটু ডিস্টার্ব করতে চলে এলাম। পরীকে দিতে এসছো তো? দেখো না, পরী সেই সকাল থেকে মান্তু দিদির কাছে আসবে, মান্তু দিদির কাছে আসবে বলে জেদ করেই যাচ্ছে, আর কিচ্ছু খায়নি। একটু তোমাদের কাছে খেলুক। হ্যাঁ হ্যাঁ, থাক না, খেলুক না এখানে। আর যখন ভাবলাম ও একটু খেলতেই আসছে তোমাদের বাড়ি, তাই ভাবলাম ওর বাবার সাথে একটু মার্কেটটা ঘুরেই আসি। আমার একদম বেশি সময় লাগবে না, মাত্র 45 মিনিটস এর মধ্যে ব্যাক করে যাব, দিয়েই ওকে নিয়ে চলে যাব। আরে না না, কোনো তাড়া নেই, যাও দুজনে সাবধানে যাও আর ধীরে সুস্থে এসো, কোনো ব্যাপার নয়। পড়ি থাক এখানে, আমি আসছি। হ্যাঁ, বাই বেবি, মাম্মা লাভস ইউ। 45 মিনিটস বলে গেল তো, 4 to 5 আওয়ার্স এর মধ্যেও এরা আসবে না, বুঝলে? কি হয়েছে, একটু বাচ্চাটা আসে এখানে খেলে, না আসলে যেন আমার ঘরটাও ফাঁকা ফাঁকা লাগে। একটু খেলুক না, এইটাকে না আমার একদম ভালো লাগে না, ডেপো বাচ্চা একটা। উফ, তো সবসময় বাড়াবাড়ি। এই, ওতে হাত দিচ্ছিস কেন? ওটা পড়ে গেলে ভেঙে যাবে না? তাহলে ফোনে একটু গেম চালিয়ে দাও। ফোন দেখলে বাচ্চাদের চোখ খারাপ হয়ে যায়। এই টিভিটা একটা মিনিমাম চালিয়ে দাও, তাহলে কার্টুন দেখবো। টিভিতে কার্ড ভরা হয়নি আমাদের। মা ঠিকই বলে, তোমরা খুব কিপটে। কিপটে? হ্যাঁ, মা বলে তো যে তোমরা অনেক কিপটে। কিপটে ঠিকই বলেছে। আর কি কি বলেছে তোর মা? মা বলে যে তোমরা কল সারাও না, বাড়ির বাইরে যে রংটা চটে গেছে সেটাকেও ঠিক করাও না, আর তোমাদের ফ্রিজে যে পুরনো খাবারগুলো আর তরকারিগুলো থাকে সেগুলোই আমাদেরকে দিয়ে যাও। আর তোমার বর তো অত ভালো কাজ করে না, না তাই তোমরা নাকি গরিব হয়ে আছো। আর কি কি বলে পড়ি? আর বলে যে তোমরা নাকি কেউ কোনো কাজকর্ম করো না, তোমরা ফ্রি বসে থাকো। এই মান্তু দিদিও নাকি সারাক্ষণ ফ্রি বসে থাকে, তাই জন্য আমাকে এখানে এসে খেলা করতে বলে। আমার মান্তু দিদিকে একদম পছন্দ না।
জানো মান্তু দিদি, আমার মা বলে নাকি তুমি একদম ভালো না, তুমি আন্টির মুখে চুনকালি মাখিয়ে দিয়ে নাকি পালিয়ে যাবে, তোমার নাকি অনেক বয়ফ্রেন্ড আছে, তুমি নাকি পড়ার নাম করে পার্কে বসে থাকো। সত্যি? না